গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি শিনটির পুজোর শপিং। এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার আর অতনুর পুজোর শপিং। এই শার্টটা আমি অতনুকে গিফট করেছি। শুধু এই শার্টটা না, পরপর যে 3টে শার্ট আমি দেখাবো সেই 3টেই আমি ওকে গিফট করেছি। আর একটা স্লিপারও আমি ওকে গিফট করেছি, সেটা আমি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে দিয়েছি। আর আমার কোলে যে রেডিমেড সেন্টারে বক্সটা দেখতে পাচ্ছ, ভিডিওর ফার্স্ট থেকে আমি বক্সটা নিয়ে বসে আছি। এটাতে রয়েছে আমার স্বপ্নের শাড়ি। অনেক দিনের ইচ্ছে, স্বপ্নের শাড়ি বলা ভুল হবে, অনেক দিনের ইচ্ছে ছিল একটা নেব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আস্তে আস্তে দেখো টি শার্টটা কেমন হয়েছে। বললাম ওকে যে শার্ট নাও নেবে না টি শার্ট নেবে। ও টি শার্ট পরতে বেশি পছন্দ করে, তো ও টি শার্টটা কমফোর্টেবল লাগে বলে ও দুটো টি শার্ট নিয়েছে আর একটা শার্ট নিয়েছে। প্রত্যেকটা জিনিসও রেডিমেড সেন্টার থেকে নেওয়া হয়েছে, সবকটাই আমার পছন্দে নেওয়া হয়েছে। রেডিমেড সেন্টারের শার্টের চেক্সের কালেকশনগুলো বেশ ভালো, আমার টি শার্টগুলো ভালো লেগেছে, বাট অতটাও না। তোমাকে একটু বেছে নিতে হবে। আর এইটা হচ্ছে শর্ট যে স্লিভসের শার্টগুলো হয়, সেটা কি বলে, কুর্তা টাইপ কিছু বলে, শার্ট বলে, আমি জানি না, আমি ছেলেদের জামা কাপড় ব্যাপারে অত কিছু জানি না। তো এটাও আমি পছন্দ করে দিয়েছি, বেশ ওর ভালো লেগেছে। আর আমরা সামনে যেহেতু ঘুরতে যাব, ভাইবসটা বেশ ম্যাচ করছে। আর এটা নিয়েছে পুরো ব্ল্যাক। আমার ব্ল্যাক তো পুজোতে শপিংয়ে একটা না একটা থাকবেই। আমি ওকে গিফট করবো, নয় তো ও নিজেই নেবে, কারণ ওর ব্ল্যাকটা ভীষণ পছন্দের আর আমারও ভীষণ ভালো লাগে ব্ল্যাক পরতে। কিন্তু কোথাও দূরে গেলে পরে আমরা ব্ল্যাকটা একটু অ্যাভয়েড করি, কারণ শুনি যে ব্ল্যাকটা নাকি শুভ নয়। মানুষের মনই এত কালো, আর জামা কাপড় দিয়ে কী হবে বলো তো? মনটাকে পরিষ্কার করলে সব পরিষ্কার, তাই নয় কি? আর এটাও রেডিমেড সেন্টার থেকে নিয়েছে, কিন্তু এটা কয়েকদিন আগে নেওয়া হয়েছিল। এই শার্টগুলো না ওর একটু বড় হয়েছিল, তাই আমাদের সামনের যে টেলার আছে সেখান থেকে ওর ফিটিংস করাতে হয়েছে এই দুটো শার্ট। আর দুটো শার্টই একদম লাইট কালারের, ওই জন্য দেখো ভাঁজগুলো না একটু এদিক ওদিক হয়ে গেছে। ট্যাগগুলো দেখে বুঝতেই পারছো, এখনও কেনার পর থেকেও পরতেই পারেনি একদিনও। ওর অনেক ইচ্ছেগুলো পরার, তাই আমি ওর যেটা ওর ফিটিং শার্ট সেটার মাপ দিয়ে আমি ওকে অল্টার করিয়ে এনে দিয়েছি। আরও একটা চেক শার্ট দেখো, বাবা আর মেয়েরই পুজোর শপিং। ওরা সব অফলাইন থেকে কেনে, আমার আবার অফলাইনে শপিং করে পোষায় না, আমার কিছুই পছন্দ হয় না। আমার অনলাইন শপিং করে করে এমন হয়ে গেছে, আমার অনলাইনে যা দেখি তাই ভালো লাগে, অফলাইনে হাজার দেখলেও আমার কিছুই মানে ধরে না। আর এইরকম ওই পায়ের সামনে সেই গার্ডার দেওয়া বা ইলাস্টিক যাই বলো, তো এরকম টাইপের প্যান্ট নিয়েছে দুটো, আর একটা পুরো পিওর নেভি ব্লু, ডার্ক নেভি ব্লু কালারের ডেনিম নিয়েছে। ডেনিমটাও ইগনোরই করে, ওর ভালো লাগে না, তাও আমি জোর করেই ওকে বলেছি নিতে, কারণ আমরা ম্যাচ করতে পারবো। কেমন হয়েছে জিনিসগুলো জানিও। আর চশমা নিয়েছি যেগুলো, সেগুলো সব তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো, একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব নয়। আমি অফলাইন যে শপিংগুলো করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমারও পুজোয় অনেক কিছু হয়েছে, অনলাইনেরগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে পরে শেয়ার করে দেবো। একসঙ্গে এত আমি গুছিয়ে উঠতে পারবো না। পুমার এই টি শার্টটা নিয়েছি, এটা ভীষণ কমফোর্টেবল, কাপড় কোয়ালিটি নিয়ে তো কিছু বলার নেই, ব্র্যান্ডেড জিনিসের কাপড় তো সেরকমই হবে, দাম যেমন নেবে তেমনই হয়, যেমন গুড় দেবো তেমনই মিষ্টি হবে। আর এই যে ক্রোশিয়ার টপগুলো, এগুলো তো ভীষণ এখন উঠেছে আর আমার ভীষণ ভালো লেগেছে। এই কালারটা আমাকে টুসিদি বলল, পাউডার ব্লু বলে, আমি ঠিক জানি না। আর ব্ল্যাক আর হোয়াইট, আমার এটা এখন ভীষণ ভালো লাগছে, যা কিনছি এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই কিনছি। এটা একদম শর্ট একটা ড্রেস, স্মোকি ড্রেস, এটাও আমাকে টুসিদিই পছন্দ করে দিয়েছে বলতে পারো। আর একটা লেগিংস কিনেছি। এটাই হচ্ছে আমার অফলাইন শপিং, কারণ অফলাইনে আমার কিছুই ভালো লাগছিল না। যাই হোক, দেখো এবার তোমাদেরকে দেখায় ভিডিওর শুরু থেকে যে বক্সটা আমার কোলে তোমরা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমি কিনতে পারতাম, এমন নয় যে এটা আমি অ্যাফোর্ড করতে পারবো না, কিন্তু এটা যদি আমি অতনুর থেকে না নিতাম তাহলে ভগবান আমাকে পাপ দিত। যাই হোক, জোকস পার্ট। দেখো পুজোতে বরের থেকে যদি একটা দামি শাড়ি না নিই তাহলে কি চলবে বলো? আর এটা হচ্ছে স্বর্ণচুরি শাড়ি, তোমরা যারা শাড়ি চেনো তারা বুঝতেই পারবে দেখলে। আর এটার দাম কি হতে পারে সেটাও হয়তো তোমরা গেস করতে পারছো। আমি নিজের জন্য এত টাকা দিয়ে নিজেকে শাড়ি গিফট করব, অত বড় মন এখনও আমার হয়নি। এটা যদি আমি কারোর জন্য কিনতাম, কারোর জন্য মিন্স আমি আমার সিন্ডিকে যদি কোনো দামি জিনিস দিই বা অতনুকে দিই সেটা দিতে পারতাম, বাট নিজের জন্য কখনোই না। আর দেখো আঁচলটা, এটা
পুরোটাই জড়ি সুতোর কাজ রয়েছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা স্বর্ণচুড়ি নেওয়ার, ফাইনালি আমার ওয়ার্ড্রপে একটা স্বর্ণচুড়ির কালেকশন অ্যাড হলো। আমার ভালো লাগে বেশ দামি দামি শাড়ি, কিন্তু কিনি জানো তো, এখনও অবধি গাদোয়াল কিনেছি কোন জন্মে সেটাও এখনও পরা হয়নি, কিনে জমিয়ে রেখে দিই, কবে পরবো তাও জানি না। আর এই পিওর সিল্কটা আমি নিয়েছি আমার মায়ের জন্য। আমার মায়ের পিওর সিল্ক শাড়ি ভীষণ পছন্দের, আর তুতে কালারটা তো আমার মার ভীষণই ভালো লাগে বলে। এখন ইদানিং আমার মার তুতেটা খুব ভালো লাগে, তার সঙ্গে নেভি ব্লুর কম্বিনেশন আর জরির পাড় রয়েছে। এই শাড়িটাও আমার ভালো লেগেছে, তো এটা মায়ের জন্য নিয়েছি। আমিও একটা তুতে কালারের শাড়ি নিয়েছি, একদম কি বললো খাড্ডি না কি বেশ বললো এটাকে, আমার বেশ ভালো লাগলো ব্রাইট শাড়িটার কালার। আমি ভেবেছি এটা বাড়িতে কোনো পুজোতে পরবো। তোমাদের কেমন লাগলো আমার শাড়িগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।